নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ভাজা পোস্ত দিয়ে লাল শাক। গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। আমি এখানে 3 থেকে 4 চামচ পোস্ত একটু শুকনো খোলায় ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পোস্তটা ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। একটু সময় নিয়ে ভেজে আমি এটা হালকা গুঁড়িয়ে রেখে দেব। এবারে আমি প্যানে 4 থেকে 6 চামচ সরষের তেল নিলাম, দিয়ে কয়েকটা বড়ি আমি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে বড়িগুলো তুলে নিলাম। এরপর আমি একটা বেগুন ছোট ছোট করে টুকরো করে বেগুনটাও ভালো করে ভেজে নেব। বেগুন ভাজা খেলে যতটা বেগুন ভাজতে হয় ঠিক ততটাই বেগুনটাকে ভেজে নিতে হবে, কোনোভাবেই যেন কাঁচা না থাকে। দেখুন মোটামুটি বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। শাকের আঁটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। আমি যেই শাকের আঁটি যতটা পরিমাণ নিয়েছি সেটা খুব বড় আঁটিও নয়, একদম পাতলাও নয়, মিডিয়াম সাইজের একটা আঁটি, এক আঁটি শাক আমি এখানে ব্যবহার করেছি। এরপর আমি কড়াইতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। যতক্ষণ না 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ আমি ওটা ভেজে নেব। এরপর আমি একটা পেঁয়াজ কুচো করে ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটা আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। আলুটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে খুব সামান্য নুন দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে আমি হালকা হাতে নেড়ে নেব। শাক থেকে অনেকটা জল বেরোবে, তাই আমি এই রান্নায় কোনো জল ইউজ করব না। সামান্য হলুদ দিয়ে দিলাম। আমি এই সময় নুন দেব না, কারণ এখানে নুনটা বোঝা যায় না। অনেক সময় যাদের নুনের আন্দাজ ভালো তারা হয়তো বুঝতে পারবেন, যারা মোটামুটি নতুন তারা বুঝতে পারবেন না। এই রকম অবস্থায় যদি আন্দাজ করে নুন দেন তাহলে শাকে নুন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
দেখুন শাকটা থেকে মোটামুটি জল অনেকটা বেরিয়ে এসছে। এই রকম অবস্থায় আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। অবশ্যই লো ফ্লেমে থাকবে। হালকা নেড়েচেড়ে দেখে নিলাম আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে, তাই আমি আরো কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এরপর আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম তার সবটা নয়, অর্ধেকটা বড়ি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে রান্নার শেষে বড়িগুলোকে গুঁড়ো করেও দিতে পারেন। আরো কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখেছিলাম। এখন আলুগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। তরকারিটা একটু ভাজা ভাজা খেতে হবে, কিন্তু গরম ভাতের সঙ্গে বিশ্বাস করুন খুব সুন্দর খেতে হয়। একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবারে হালকা নেড়ে চেড়ে আমি যে পোস্তটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই পোস্তটা আমি দিয়ে দেব। প্রথমে আমি 2 চামচ পোস্ত দিয়েছি, পরে আমি বাকি যে পোস্তটা আছে সেটা পুরোটাই দিয়ে দেব। দিয়ে এরকম হালকা হাতে নেড়েচেড়ে নিলেই রেডি ভাজা পোস্ত দিয়ে লাল শাক। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি রান্না নিয়ে আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এই রকম অবস্থায় নুনটা দিলাম, কারণ এই ক্ষেত্রে বোঝা যায় যে কতটা নুন লাগবে। বাকি পোস্তটাও দিয়ে দিলাম। রেডি হয়ে গেল ভাজা পোস্ত দিয়ে লাল শাক। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।